এবারে আমরা যোগার কয়েকটি জনপ্রিয় আসন সম্পর্কে আলোচনা করব বা তাদের নাম আমরা জানব। প্রথমে হচ্ছে সূর্য নমস্কার, তারপর হচ্ছে পদ্মাসন, তারপর হচ্ছে ভুজঙ্গাসন, তারপর হচ্ছে ত্রিকোণাসন, তারপর হচ্ছে তারাসন, তারপর হচ্ছে শবাসন। যোগের উপকারিতা: শারীরিক উপকার, শরীর নমনীয় ও শক্তিশালী হয়, মেরুদণ্ড ও সন্ধির নমনীয়তা বাড়ে, হজম ও রক্ত সঞ্চালন উন্নত হয়, হৃদযন্ত্র ও ফুসফুসের ক্ষমতা বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। মানসিক ও আধ্যাত্মিক উপকার: স্ট্রেস, উদ্বেগ ও হতাশা কমায়, মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ায়, ঘুমের গুণমান উন্নত হয়, মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, আধ্যাত্মিক চেতনা জাগ্রত করে। আধুনিক যুগে যোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু যোগকে স্বাস্থ্য রক্ষার এক কার্যকর পদ্ধতি হিসাবে স্বীকৃতি দিয়েছে। প্রতি বছর 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। চিকিৎসা, ফিটনেস ও মানসিক সুস্থতার জন্য বিশ্বজুড়ে যোগের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। সতর্কতা: সঠিক গুরুর তত্ত্বাবধানে শিখতে হবে, খালি পেটে অনুশীলন করতে হবে। যাদের বিশেষ রোগ, হার্টের অসুখ, গুরুতর আঘাত আছে, তাদের ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। এবারে আমি ন্যাচারোপ্যাথি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ন্যাচারোপ্যাথি হলো একটি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি যেখানে শরীরকে নিজের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে সুস্থ করে তোলার ওপর জোর দেওয়া হয়। এটি মূলত প্রাকৃতিক উপাদান, জীবনধারা পরিবর্তন ও মানসিক শারীরিক ভারসাম্য রক্ষার মাধ্যমে চিকিৎসা করে। প্রধান চিকিৎসা পদ্ধতি: ডায়েট থেরাপি, ফল, শাকসবজি, হোল গ্রেইন, ন্যাচারাল ড্রিঙ্কস ইত্যাদি দিয়ে খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে। হাইড্রোথেরাপি: জল দিয়ে বিভিন্ন ধরনের স্নান, প্যাক, স্টিম বা সেচের মাধ্যমে চিকিৎসা করতে হবে। মাড থেরাপি: কাদা বা মাটির প্যাক শরীরে লাগিয়ে ত্বক ও অভ্যন্তরীণ অঙ্গ পরিষ্কার ও শীতল রাখা। 4 নম্বর হচ্ছে যোগ ও প্রাণায়াম, শরীরের নমনীয়তা ও মানসিক শান্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে। 5 নম্বর হচ্ছে ম্যাসাজ থেরাপি, রক্ত সঞ্চালন বাড়ানো, পেশি শিথিল করতে বিভিন্ন প্রকার ম্যাসাজ। ফাস্টিং থেরাপি, নিয়ন্ত্রিত উপবাসের মাধ্যমে শরীরের টক্সিন বের করে শরীরকে ডিটক্সিফাই করতে হবে। এবার হচ্ছে ন্যাচারোপ্যাথির উপকারিতা: রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, শরীরের টক্সিন বের করতে সাহায্য করে, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া কম, দীর্ঘমেয়াদী রোগ যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, হজমের সমস্যা ইত্যাদি সহায়ক করে। ভারতে ন্যাচারোপ্যাথি: ভারতে প্রাচীনকাল থেকে